বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই রাউজান ক্লাবের অত্যন্ত প্রিয় সেমিনার 24 পরবর্তী দেশ গঠনে সুশীল ও তরুণ সমাজের ভাবনা এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রাউজান ক্লাবের অনুসারী এবং ভক্তরা, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনাটা আসলে রাউজান ক্লাবে সবসময় যে আলোচনা হয় সেরকম ছিল না, একটু ভিন্ন, একটু ব্যতিক্রমী আলোচনা ছিল। তবে এইটা কিন্তু সময়ের দাবি। আমরা সবসময় রাউজান ক্লাবে যে আলোচনাগুলি শুনি সেটা কিন্তু আজকের মতো না। তারপরে আমি বলবো এটা সময়ের দাবি এই জন্য যে রাজনীতি কিন্তু ধর্ম থেকে দূরে কিছু না, আলাদা কিছু না। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংবিধানকে নিয়ে রাষ্ট্রনীতি পরিচালনা করেছিলেন সেই সংবিধানটা ছিল পবিত্র আল কোরআন। আল কোরআনেই সূরা হামিম সিজদা যে কথাটা বলা হয়েছে যে ওয়ালা তাস্তাইল হাসনাত ওয়ালা সাইতিফা বিল্লাতি আসাল ফাইজাল্লাযী বাইনাকা বাইনা আদাওয়াতুন কান্নালিন হামিম ওয়া ইল্লাল্লাযিনা সাবারু ওয়া ইল্লাল্লাযু হাজ্জিন আযীম। যে বিশ্ব শান্তির একমাত্র ফর্মুলা ছিল এটা যে তুমি ভালো এবং মন্দকে একত্রিত করো না, মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো। এটা ছিল রসুল পাকের সেই মূল মন্ত্র যেটা তিনি কোরআন থেকে নিয়েছিলেন। এবং সেই জন্য আমি বলবো সে কোরআনের আলোচনা আমাদের দরকার। এই যে রাজনীতির সাথে আমরা কোরআনকে আলাদা করতে চাই, কিন্তু সেটা আলাদা নয়। কোরআন দিয়েই কিন্তু রসুল পাক আমাদের তখন সেই রাষ্ট্রকে শাসন করেছিলেন। কোরআনের সংবিধান ছিল বলে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো সে শাসককে দেখেছিলাম। তা আমরা এখন যেটা আশা করব, আজকে আমাদের ডক্টর ফয়জুল হক যেটা বলছিলেন যে আমরা যদি কোরআন থেকে দূরে সরে যাই কোরআন, তাহলে কিন্তু আমরা শান্তি পাবো না। আমরা যদি এই দেশে শান্তি চাই, এই দেশকে যদি আমরা ভালোবাসি এবং আমরা যদি শান্তির দেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে যেই দল, যেই মানুষরা কোরআনের কথা বলবে আমরা তাদেরকে জয়ী করতে চাই। ইনশাআল্লাহ আমরা চাই যারা কোরআনের কথা বলবে, যারা কোরআনকে সংবিধান হিসাবে নেবে, আমরা তাদেরকে আহ্বান জানাবো এবং তাদেরকে আমরা বিজয় মঞ্চে দেখতে চাই। আলহামদুলিল্লাহ। এবং আজকে যে আলোচনা দ্বিতীয়ার্ধে আমাদের মাননীয় প্রধান অতিথি যে আলোচনা করছিলেন, আসলে এই ধরনের আলোচনার জন্য একটা আলাদা সেমিনার দরকার, সেশন দরকার আমাদের। কারণ স্যারকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আমি জানি না স্যারের কি এই বিষয়ে কোনো প্রকাশনা আছে কিনা, তবে এই প্রকাশনা থাকলে আমরা বইগুলো পেতে চাই। এই বইগুলো আমাদের জানা দরকার। কোরআনকে যদি আমরা বুঝতে চাই, স্যারের বক্তব্য আমরা কিন্তু আমি আজকের ডাক্তার উমর সাহেবকে বলবো যে ওনাকে নিয়ে একটা সেমিনার আলাদাভাবে করা হোক, কারণ আমরা কোরআন সম্পর্কে আরও জানতে চাই, কোরআন ও বিজ্ঞান। এবং আমি বিশেষ আজকে অনেকক্ষণ আপনারা আলোচনা শুনছেন, অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলবো যে আজকের আলোচনাটা যুগের দাবি এবং এটার জন্য ডাক্তার ওমর ফারুক সে কাজটা তিনি সবসময় করেন। এবং তিনি কিন্তু যদিও মাদ্রাসা লাইনে কিন্তু ওনার লেখাপড়া না, কিন্তু উনি ভালো একজন মৌলানার চেয়ে ভালো স্কলার, ইসলামিক স্কলার বলে আমি দাবি করতে পারি। তাই আশা করি তিনি এই বিষয়ে আরও চর্চা করবেন, আমাদেরকে আরও শোনাবেন, আরও এইরকম সেমিনার আয়োজন করবেন। আমি ইনশাআল্লাহ আশা করি আমি আজকের এই মঞ্চে অভিনয় করবো, এই অনুরোধ জানাবো যে স্যার আমাদেরকে ঈদের পরে একবার যদি সময় দেন, তাহলে আমরা আরেকটি কোরআন বিজ্ঞান নিয়ে একটা আলোচনা শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফয়জুল হককে, ধন্যবাদ জানাচ্ছি তার দুই বিজ্ঞ ভ্রাতা এখানে আছেন, আমাদের প্রিয়জন আছেন এবং শফিল আলম ভাই আছেন এবং আমাদের সামনে উপবিষ্ট সবাই আমরা রাউজানের মানুষ, আমরা রাউজানকে ভালোবাসি এবং রাউজানে আমরা চাই যে একটা শান্তির রাউজান দেখতে চাই। এবং বাঁশখালী সিভিল সার্জন আজকে আছেন, হ্যাঁ প্রত্যেক প্রোগ্রাম আছে। আমি একটা প্রোগ্রামে ওনাকে আমি দেখেছি, জি ডাক্তার সাহেবকে দেখেছি। এটা আসলে অনেক আমাদের জন্য সুখের বিষয়, শান্তির বিষয়। আপনারা সকলে ভালো থাকবেন এবং রাউজান ক্লাবের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো দিক নির্দেশনা পাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।